ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকানো হলো, চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয়, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও দায়িত্ব গ্রহণ করেন না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। যখন ইমাম আবু হানিফা তার কথার উপরে অটল অবিচল, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনায় আসছে, যখন তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে ওনাকে গৃহবন্দী নজরবন্দি করে ফেলা হলো। ওই সময় ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদ, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, সেই দায়িত্ব নেওয়ার জন্য যত রকমের যোগ্যতা দরকার সব আপনার মধ্যে থাকার পরেও কেন আপনি এই দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেবার পর যদি দায়িত্বের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে উপস্থিত হওয়া লাগবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এবার বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমার আপনার আশেপাশে দায়িত্বশীল নিজের দিকেও যদি তাকাই, তাহলে দেখতে পারবো যে এই দুনিয়ায় দায়িত্বশীল যারা আছে, অধিকাংশ মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক খেয়ানতের বোঝা নিয়ে কিয়ামতের দিন ওঠার ব্যবস্থা হয়ে গেছে। ঠিক কিনা বলে? আবার দায়িত্ব যত বড়, খেয়ানতের পরিধি তত বড় হয়। এই জন্য দায়িত্বটা আমানত, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, যে কোনো দায়িত্ব আমানত। সাথে সাথে সময়টাও আমানত। যখন কেউ চুক্তিবদ্ধ হয়েছে 8টা থেকে বিকাল 4টা কোম্পানির চাকরি করবে, 1 ঘন্টা বিরতি নামাজ এবং লাঞ্চের জন্য, এই 7 ঘন্টা সময় তার কাছে আমানত। কর্ম ফাঁকি দিয়ে এই সময়টাতে সে যদি নিজের কাজে ব্যয় করে, মোবাইল দেখে ব্যয় করে, তারপরে বাথরুমে গিয়ে সময় ব্যয় করে, তাহলে মাস শেষে যদি এই সময়ের বিপরীতে পরিপূর্ণ অর্থ গ্রহণ করে, কোনো সন্দেহ নাই ওই ব্যক্তিও খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য সময় আমানত। এই 4টা বিষয় আমানত সম্পর্কে যদি আমরা অর্জন করতে পারি, আমাদের জন্য প্রকৃত আমানতদার মুমিন হওয়া সম্ভব। যেই 2টা বিষয়ের ব্যাপারে উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এই 2টা বিষয় যদি কোনো মানুষের মধ্যে পরিপূর্ণ পাওয়া যায়, তাহলে সে সফল মানুষ। যেই সমাজের মধ্যে পাওয়া যায়, ওই সমাজের মানুষ সৌভাগ্যবান মানুষ। যেই দেশের মধ্যে পাওয়া যায়, বলে সেই দেশের মানুষ সৌভাগ্যবান মানুষ। তাহলে যেই 2টা গুণ অর্জন করলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের চেহারা পরিবর্তন হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বলেন তো এই 2টা গুণ যদি আমরা সকলে অর্জন না করতে পারি, তাহলে আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হবে না। তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন? আয়াতটা বলার আগে, কথা শুরু করার আগে একটা শানে নুজুল, এই আয়াত নাজিল হওয়ার কারণটা সংক্ষিপ্ত সারে যদি আমরা জানি, পরবর্তী কথা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। উসমান ইবনে তালহা, তার কাছে কাবা শরীফের চাবি ছিল। ভাই আওয়াজটা রিভার্ব দিয়ে ছাড়েন, আওয়াজটা কেন কেন না করে টুইট কমান, সুন্দর আওয়াজ জানি কানে আস, এভাবে করেন। উসমান ইবনে তালহার কাছে জাহেলিয়াতের সময় বায়তুল্লাহর চাবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একবার উসমান ইবনে তালহার কাছে এই চাবি চাইলেন। সপ্তাহে 2 দিন দরজা খোলা হতো, মানুষজন ভেতরে যাইতো, ইবাদত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওসমান ইবনে তালহার কাছে যখন চাবি চেয়েছেন সে দেয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। নবীজি ভেতরে ঢুকলেন, ইবাদত করলেন, এরপরে বের হয়ে গেলেন। এই সময় নবীজি ওসমান ইবনে তালহাকে উদ্দেশ্য করে বলতেছিল, ওসমান ইবনে তালহা তখনও তো কাফের, ঈমান আনে নাই। বলতেছে, তালহা আজকে আমি চাবি চাইলাম, তুমি আমাকে এই চাবিটা দিলা না, কিন্তু এমন একটা সময় আসবে যখন এই চাবি আমার নিয়ন্ত্রণে থাকবে, তখন আমি যাকে খুশি তাকে এই চাবি বহনের দায়িত্ব দিতে পারবো। ওসমান ইবনে তালহা বলেন যে ওই সময় হিজরতের আগে যখন এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কথাটা আমার হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে যে উনি যেহেতু এই কথা বলেছেন এটা বাস্তবে পরিণত হবে, কোনো সন্দেহ নাই। যদিও ওই সময় পর্যন্ত পরিবেশ যা মনে হচ্ছিল এটা অসম্ভব, কিন্তু যেহেতু মুহাম্মদ বলছে, এখন অসম্ভব মনে হলেও এটা একটা সময় বাস্তব হবে, এটা আমার দিলের মধ্যে গেঁথে গিয়েছিল। মক্কা বিজয় হলো, স্বাভাবিকভাবে বাইতুল্লাহর চাবি নবীজির হাতে চলে আসলো। ওসমান ইবনে তালহাও ঈমান এনে ফেলছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলছেন যে এই কাবা ঘরের চাবি বহনের দায়িত্ব আমাদের কাছেই থাক, আমাকে দিয়া দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ওহীর মাধ্যমে নির্দেশ দিয়ে দিলেন, না, ওই সময় তো ওসমান ইবনে তালহা বেঈমান ছিল, এখন তো ঈমানদার, আপনি এই চাবি বহনের দায়িত্ব ওসমান ইবনে তালহার হাতেই প্রদান করে দেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি আদেশ? বলে আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। ভাই আওয়াজটা আর একটু ছাড়েন, আওয়াজটা টনটন করেন, বেশ কমান, আওয়াজ ছাড়েন পুরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেন, যদি কোনো শব্দ আগে থাকে পরে থাকে, শুধু ওই শব্দের শাব্দিক অর্থই থাকে এমনটা নয়, বরং ওই শব্দ আগে পিছে আসার পেছনেও কারণ আছে। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা এক বচন, দ্বিবচন, বহু বচন ব্যবহার করেন। এইটা এক বচন, দ্বিবচন, বহু বচন হওয়ার পেছনেও কারণ আছে। সাধারণত আমরা অনেক সময় মনে করি আমানত বিষয়টা হলো মানুষের সম্পদ আমার আপনার কাছে রাখলো, আর এই সম্পদ যথা সময়ে ফিরিয়ে দেওয়া, এটাই মনে হয় বড় আমানতদারিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমানত শব্দটিকে বহুবচন হিসাবে এনেছেন। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন, আমানত একটি বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং আমানতদারিতার অনেকগুলো দিক রয়েছে। এই আয়াতে মূলত আল্লাহ তাআলা দায়িত্বকেও আমানত হিসাবে অভিহিত করেছেন। দায়িত্ব আমানতের অংশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে ঈমানদারদেরকে আমানতদার হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কারণ আমানতহীনতা এটা মুমিনের কর্ম হতে পারে না, আমানতের খেয়ানত এটা কোনো মুমিনের কর্ম হতে পারে না। সেই জন্য যে খেয়ানতকারী সে প্রকৃত মুমিন নয়। আর মুনাফিক হলো, তার আলামত হলো খেয়ানত করা।
এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো আমাদেরকে জানিয়ে দিয়ে বলেন, যতগুলো আলামত মুনাফিকের এর মধ্যে অন্যতম হলো ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে মুনাফিক আমানতের খেয়ানত করে। আর মুমিন জীবন দিয়ে হলেও আমানতের হেফাজত করে। আমরা এমন এক আমানতদার নবীর উম্মত, কাফেররা যখন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আর ছেড়ে দেওয়া হবে না, প্রত্যেক গোত্র থেকে এক একজন নিযুক্ত করা হলো যে সম্মিলিতভাবে আক্রমণ চালিয়ে মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা এর অনেক আগ থেকে আমার আপনার নবীকে খবর দিয়ে রাখছেন, আপনি প্রস্তুত থাকেন, অচিরেই আপনার মদিনার সফর শুরু হবে। নবীজি হিজরতের জন্য প্রস্তুত, কিন্তু নির্দিষ্ট তারিখ নবীজির জানা নাই। কাফেররা যেই দিন সিদ্ধান্ত নিল আজ রাতটাই হবে মুহাম্মাদের জীবনের শেষ রাত, আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পয়গম্বর আজকে রাতটাই আপনার হবে সফর শুরুর রাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করবেন, নিজের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় রেখে গেছে। কেন রেখে গেছেন? কারণ নবীজি যখন হিজরতের সফর শুরু করবেন, মদিনার উদ্দেশ্যে সফর শুরু করবেন, ওই সময়ও কাফেরদের অনেক সম্পদ আমার আপনার নবীর হেফাজতে ছিল। নবীজি এই আমানতদারিতার গুণ নবুয়তির পরে অর্জন করেছেন তা নয়, বরং কাফেররা আমার আপনার নবীজির নবুয়তির কমসে কম 20 বছর আগে আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আমানতদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের আমানত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সফর শুরু করেছেন? বলে যারা তাকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমানতের বস্তুগুলো যথাযথভাবে প্রত্যেক হকদারের কাছে পৌঁছিয়ে দিয়ে এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। শত্রু চতুর্দিকে ঘিরে রেখেছে, শত্রুর সম্পদ নবীজির কাছে। অথচ চিন্তা করেন আমরা হলে কি করতাম? আমরা চিন্তা করতাম যারা আমাকে মারতে চায় এদের সম্পদ ফেরত দেওয়ার কি দরকার, এইগুলা নিয়ে গেলেই তো হবে। কিন্তু নবীজি ওই কঠিন সময়ও যাদের কারণে মক্কা ছেড়ে যাওয়া লাগতেছে, যারা নবীজিকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘিরে রেখেছে, তার দুশমনদের আমানতের বস্তু ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করে হিজরত শুরু করেন নাই। কেমন আমানতদার নবী ছিলেন আমাদের নবী! কাফেররাও আমার আপনার নবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে অনেক অমুসলিম ঐতিহাসিক নবীজির ব্যাপারে মন্তব্য করেছে যে মুহাম্মদ এমন একজন আমানতদার ব্যক্তি ছিলেন যে তার ঘোর দুশমন নিশ্চিন্তে নির্দ্বিধায় তার সবচাইতে দামি সম্পদটা মুহাম্মাদের কাছে নিশ্চিন্তায় আমানত রাখত। সুবহানাল্লাহ। অথচ দেখা যাচ্ছে, ভলিউম বাড়ান ভাই, ছাড়েন আরো আওয়াজ, তো কার্পণ্যতা করেন কেন? ছাড়েন, সুন্দর হইতেছে। মানে প্রথম হলো হাত দিয়ে দেখায় যে হুজুর নড়াইছে, পরে যেই আবার কয় সরাই। আমি তো জোরে কইতাছি না, মাইক কাটবো না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অমুসলিম ঐতিহাসিক বলতেছে যে তার ঘোর দুশমনও তার কাছে নির্দ্বিধায় সবচেয়ে দামি বস্তুটা আমানত রাখতো। সে জানে আমি যতই মুহাম্মাদের উপরে আঘাত করি না কেন, এই কারণে সে আমার আমানতের খেয়ানত করবে না। এমন আমানতদার নবী আমাদের, আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমাদের আমানতদারিতার অবস্থা খারাপ। তাহলে আসেন একটু আমানতদারিতার ব্যাপারে ধারণা নেই। প্রথমত আয়াতের মধ্যে আমানাত শব্দটা বহুবচন হওয়ার দ্বারা এই বিষয়টা সুস্পষ্ট হয়ে গেছে যে আমানত একটা বস্তুর মধ্যে নয়, বরং অনেক কিছুর মধ্যে আমানতদারিতা নিহিত রয়েছে। এক নাম্বার, লেনদেনের মধ্যে আছে আমানতদারিতা, এটা কম বেশি সবার জানা আছে। দুই নাম্বার, কথাও কিন্তু আমানত হয়।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, তার কিছুই বলার প্রয়োজন নাই, কথা বলার সময় ডানে বামে তাকালো, এটার দ্বারাই এই কথাটা যার কাছে বলে তার কাছে আমানত হয়ে যায়। ডানে বামে তাকিয়ে যদি কেউ কোনো কথা বলে, সাধারণত আমরা কি বুঝি যে সে যে কথাটা আমাকে বলতেছে এটা আমি ব্যতীত অন্য কেউ যেন না শুনতে পারে। কিন্তু আমাদের অভ্যাসটা কি? শুধু যদি ওই লোক বলে যে হুজুর আপনার কাছেই বললাম, আপনি আর কারো কাছে বললেন না, কাজ শেষ। আমি যতক্ষণ আর একজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভালো লাগে না। বাঙালি মিলিয়ন মিলিয়ন ডলার খেয়ে হজম করে ফেলতে পারে, কিন্তু কথা সহজে হজম করতে পারে না। এবার কি হয়, আমাদের অভ্যাস যেটা, ওই লোকটা চোখের আড়াল হওয়ার আগে আরেকজনকে ডাক দিয়ে বলে, ভাই শোনো, লোকটা আমার কাছে কি বলছে জানো? বলে না। বলে আমাকে খুব বিশ্বাস করে, একটা গোপন কথা তার ব্যাপারে বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু আর কারো কাছে বইলো না। এইবার ওই লোক আরেকজনের কাছে যায়, বলে হুজুর কি মিথ্যা কথা কয় নাকি? বলে না। বলে হুজুর আমাকে খুব বিশ্বাস করে, অমুকের ব্যাপারে এই কথা বলছে, আমি শুধু তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে কইও না। এইবার করতে করতে সকালে যেই কথা আমার কারো কাছে বলা মানা ছিল, দুপুর হতে হতে 100 জনের কানে এই কথাটা পৌঁছিয়ে যায়। যে যার কাছে বলে খালি কি বলে, তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে বইলো না। এখন বলেন, এই কথা একজনের কাছেও পৌঁছানো মানা ছিল, পৌঁছায় গেছে 100 জনের কাছে। খেয়ানত আর একটা নাই, খেয়ানত 100 হয়ে গেছে, যদিও আমি বলছি একজনের কাছে, কিন্তু এই খেয়ানতের শুরুটা তো আমার দ্বারা হয়েছে নাকি? এজন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজের উপরে যতজন আমল করে, সূচনাকারীর আমল নামায় সকলের সওয়াবের সমপরিমাণ সওয়াব যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে সকলের অন্যায় পরিমাণ, পাপ পরিমাণ যত হয়, সব ওই প্রথম যে করেছে তার আমল নামায় যোগ হয়ে যায়। এই জন্য নবীজি বলেন, আদম আলাইহিস সালামের হত্যাকারী যেই সন্তান, অন্যায়ভাবে পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড তার মাধ্যমে সংগঠিত হয়েছে, ওর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ পাপ আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যায়। এজন্য কথাও আমানত হয়, কারণ অনেক কথা আছে, ওই কথাগুলো মানুষ আমার আপনার কাছে বলে, কথার কথা, ছেলে মেয়ে কথা শুনে না, মাদকাসক্ত, ওয়াইফ ভালো না, ক্যারেক্টার ভালো না, এই গোপন কথাগুলো অনেক সময় মানুষ আমার আপনার কাছে বা যাকে সে বিশ্বাস করে তার কাছে এসে বলে। তার কাছে এসে বলে, চিন্তা করে আমার এই কথাটা কেউ জানবে না, কারণ কষ্টের কথা যদি আরেকজনের কাছে বলা যায় দিলটা একটু হালকা হয়। এই কথা যদি মানুষের কাছে মাইক লাগিয়ে বলে তাহলে সে লজ্জায় রাস্তায় বের হতে পারবে না। এখন আমি আপনি যদি তার এই কথাগুলো সমাজের মানুষের কাছে প্রকাশ করে দেই, এই যে তার দোষ ত্রুটি অথবা তাকে যে লজ্জা দিলাম, এটা কি ঠিক হইল? ঠিক হলো না। এই ধরনের বিষয়গুলো গোপন রাখা দরকার। যদি আমি তার দোষ ত্রুটি মানুষের কাছে বলে দেই, লজ্জা দেই, কষ্ট দেই, কি হবে? বলে আমি আপনি যদি অন্দর মহলেও যদি লুকিয়ে থাকি, ওই জায়গায় হলেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে অপমান করে ছাড়বে। এই জন্য যে কথাগুলো গোপন রাখার মতো, এগুলো গোপন রাখবো। 3 নাম্বার দায়িত্ব আমানত হয়। এই আয়াতে মূলত দায়িত্বকে উদ্দেশ্য করা হয়েছে। চাবি প্রদান মূল বিষয় নয়, মূল বিষয়টা হলো দায়িত্ব প্রদান করা। সেই জন্য দায়িত্বটাও কিন্তু আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, দায়িত্ব নেওয়ার জন্য পারলে প্রতিপক্ষকে হত্যা করে ফেলে, দায়িত্ব নেওয়ার জন্য কোটি কোটি টাকা ঘুষ দেয়, দায়িত্ব নেওয়ার জন্য নিজের শক্তি প্রয়োগ করে। কিন্তু একটা জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব চাপায় দেওয়া যাইত না,
কারণ ওই সময়ের মানুষগুলো দায়িত্বকে বড় আমানত মনে করত। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিয়েছে, প্রধান বিচারকের চেয়ার খালি, আপনি এই দায়িত্ব গ্রহণ করেন। প্রধান কাজী প্রধান বিচারকের দায়িত্ব নেন। ইমাম আবু হানিফা সকলের সামনে খলিফার প্রস্তাব ফিরায় দিল। খলিফা মনসুর রাগান্বিত হয়ে গেছে যে এত বড় প্রস্তাব আমি দিলাম, মানুষের সামনে মুখের উপরে প্রস্তাব ফিরায় দিল, কত বড় সাহস। মানুষের মধ্যে কয়েক সময় গরম থাকে বেশি, কিছু গরম থাকে পোশাকের গরম। যেমন অনেক প্রশাসনের লোক আছে, পুলিশ, আর্মি, এয়ারফোর্স, জিজ্ঞাসা করবেন স্বাভাবিক সময় তার মেজাজটা একরকম থাকে, কিন্তু ইউনিফর্ম যখন পরে মেজাজটা আর একরকম হয়। পোশাকের এক অহংকার থাকে, ক্ষমতার আর একটা অহংকার থাকে। ক্ষমতার অহংকারে জর্জরিত মনসুর ইমাম আবু হানিফার মর্যাদা বুঝতে সক্ষম হলেন না। হাতের মধ্যে একটা চাবুক ছিল, চাবুকটা দিয়ে ইমাম আবু হানিফার গায়ে বাড়ি মেরে দিয়েছে। আমার মতো মোল্লা যদি সরকার পিটায় কিছু কওয়ার নাই, ইমাম আবু হানিফাও কিছু বলেন নাই। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের এক চাচা বলে, মনসুর, কাজটা কিন্তু ভালো হয় নাই, আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, এটা অন্যায় করেছো, যথা দ্রুত সম্ভব তুমি আবু হানিফার কাছে ক্ষমা চাও। রাগের মাথায় মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু যখন রাগ না থাকে ওই কাজ যে করছে এটা ভাবতেই সে লজ্জা পায়। যেমন 20 বছরের সংসার, একদিন একটু দ্বন্দ্ব লাগছে সামান্য বিষয় নিয়ে, তর্কাতর্কি হয়েছে, দেখা যায় মুহূর্তের ভিতরে 3 সন্তানের মাকে 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে বইয়া থাকে। আছে না নাই? তালাক যেই দেয় শয়তানের এক মিশন শেষ। এরপরে মোহাব্বতের খাজানা নিয়ে শয়তান হাজির। এখন এমন ভাব যে দুইজনে ছাড়া আর বাঁচতে পারবে না। চলে আসছে মাদ্রাসার মধ্যে, হুজুর সর্বনাশ, কি হয়েছে? কয় আমি তো এই কাজ করে ফেলছি। কেমনে করছো? কয় রাগের মাথায় করছি। কেউ কি এই কাজ আনন্দে করে নাকি? রাগের মাথায় তো করে। এজন্য জীবনের একটা মূলনীতি হওয়া দরকার যে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগ আসলে কি করতে হবে? ইসলাম আমাদেরকে যেই নির্দেশনা দেয়, দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে, বসে আছেন শুয়ে পড়েন, অজু করেন, নামাজে দাঁড়িয়ে যান, দেখা যাবে মুহূর্তের ভিতরে রাগ কমে যাবে। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত হয়তো বাকি হায়াত পস্তানোর কারণ হয়ে যেতে পারে। খলিফা মনসুর চাবুক দিয়ে আঘাত করেছে রাগান্বিত অবস্থায়, কিন্তু এখন গিয়ে তার কাছে সশরীরে মাপ চাবে, তার লজ্জা লাগতেছে। চিন্তা করছে আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠায়া দেই। বলছে যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে মাপ চাইবা, বলবা খলিফা লজ্জিত ক্ষমা চেয়েছে। সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল যে এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিবা, আর বলবা আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছেন। লোকটা গেছে 1 থলে স্বর্ণ মুদ্রা নিয়ে মাপ চাইতে, সাথে সাথে ইমাম আবু হানিফা মাফ করে দিছে। এইবার এই স্বর্ণ মুদ্রার থলে দিয়া বলে এইটা খলিফা আপনাকে হাদিয়া দিছে, এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে উনি সুনিশ্চিত আপনি মাফ করেছেন। ইমাম আবু হানিফা বলে মাফ করেছি, এটা লাগবে না। লোকটা পিড়াপিড়ি করতেছে বেশি, বলে আপনি রাখেন, প্রয়োজনে আপনি এটা অন্যদের সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে শোনো, আমি তোমার কাছ থেকে এটা রাখবার পর নিজের জন্য ব্যয় করলাম নাকি অন্যদের দিয়ে দিলাম সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা নেওয়া যাবে না। আরো পিড়াপিড়ি যখন করে বলে তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, এত সম্পদ পাইল কোথায়? এত সম্পদ পেল কোথায়? বলে উনি পাবে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে। বলেন তো, রাষ্ট্রীয় যেই সম্পদ এটা কি রাষ্ট্রপ্রধানের নিজের সম্পদ?
বরং জনগণ তাকে ওই সম্পদের যথাযথ হেফাজতের জন্য নিযুক্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? এবং এই কারণে প্রতি মাসে তাদের একটা ভাতা দেওয়া হয়। বাংলাদেশের যারা আছে, প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে মেম্বার পর্যন্ত, এদের একটা নির্ধারিত ভাতা আছে না নাই? এই ভাতার বাইরে ব্যক্তিগত কাজে, জনগণের জন্য না, ব্যক্তিগত কাজে এই যে হাদিয়া দিচ্ছে, এটা নিজে ব্যক্তিগত কাজের জন্য দিচ্ছে। ব্যক্তিগত কাজে একটা টাকা ব্যবহারের অনুমতি ইসলাম তাদেরকে দেয় নাই। ওইখান থেকে সে গ্রহণ করতে পারবে এতটুকু, যতটুকু সে তার জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। এইবার ইমাম আবু হানিফা একটু শক্ত কথা বললেন, যাও এটা তো ফেরত দিবা, সাথে সাথে খলিফাকে বলবা তার জন্য যেই নির্ধারিত ভাতা এর চাইতে একটা টাকা বেশি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ নাই। তাহলে কি হবে? বলে দায়িত্বের খেয়ানত হবে, মানুষের হক নষ্ট করা হবে। এইবার লোকটা চলে গেছে সুন্দর মতো খলিফার কাছে। কিছু মানুষ আছে তিলকে কথার মাধ্যমে তাল বানায়া ফেলতে পারে, মানে ছোট কথা এমন ভাবে সুন্দর মিথ্যার প্রলেপ দিয়ে বলে, মনে হয় এই কথা মিথ্যা হইলেও শুনতে ভালো লাগে। ঢাকার মানুষ এটা আমরা আরো ভালো জানি। আমরা যখন আগে মাদ্রাসায় পড়তাম, আমাদের স্বপ্নের জায়গা ছিল গুলিস্তান, মানে সব কিছু পাওয়া যায় কম দামে। তা গুলিস্তানে হকাররা ওষুধ বেচে 20 টাকায় সব রোগ সেরা যাবে। একটা গাছরা নিতে হবে, গাছের মূল, বলে সব রোগ সেরা যাবে, ডায়াবেটিক্স, ক্যান্সার, হার্ট, উচ্চ রক্তচাপ সব সেরা যাবে। এখন বলেন তো, ওই মজলিসের এক একজনকে আলাদা করে যদি জিজ্ঞাসা করা হইতো, আপনার কি বিশ্বাস হয় যে এই এক গাছের শেকড়ে সব রোগ চলে যাবে? বলবে না হুজুর, এটা মিথ্যা কথা। দেখেন, উনি দৃঢ়ভাবে বিশ্বাস করে মিথ্যা কথা, কিন্তু এরপরেও ওই মিথ্যা কথা শুনতে মজা লাগে। কেন? কারণ মিথ্যাটা এত সুন্দরভাবে সাজায়া গোছায়া কয়, অবিশ্বাস হইলেও শুনতে খুব ভালো লাগে। তা ওই ব্যক্তি গিয়া খলিফার কাছে একেবারে এই কথাটাকে আরো রসকস দিয়া যখন বলছে, খলিফা আরো রাগ। এইবার বাহিনী পাঠায় দিছে, এত বড় স্পর্ধা আমার ব্যাপারে এরকম বলে, যাও আটক করো, জেলখানায় আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকানো হলো, চাবুক দিয়ে আঘাত করা হয়, আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও দায়িত্ব গ্রহণ করেন না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। যখন ইমাম আবু হানিফা তার কথার উপরে অটল অবিচল, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনায় আসছে, যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে ওনাকে গৃহবন্দী, নজরবন্দি করে ফেলা হলো। ওই সময় ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদ, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, সেই দায়িত্ব নেওয়ার জন্য যত রকমের যোগ্যতা দরকার সব আপনার মধ্যে থাকার পরেও কেন আপনি এই দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেবার পর যদি দায়িত্বের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে উপস্থিত হওয়া লাগবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এবার বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমার আপনার আশেপাশে দায়িত্বশীল নিজের দিকেও যদি তাকাই, তাহলে দেখতে পারবো যে এই দুনিয়ায় দায়িত্বশীল যারা আছে, অধিকাংশ মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক খেয়ানতের বোঝা নিয়ে কিয়ামতের দিন ওঠার ব্যবস্থা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার দায়িত্ব যত বড়, খেয়ানতের পরিধি তত বড় হয়। এই জন্য দায়িত্বটা আমানত, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, যে কোনো দায়িত্ব আমানত। সাথে সাথে সময়টাও আমানত।
যখন কেউ চুক্তিবদ্ধ হয়েছে 8টা থেকে বিকাল 4টা কোম্পানির চাকরি করবে, 1 ঘন্টা বিরতি নামাজ এবং লাঞ্চের জন্য, এই 7 ঘন্টা সময় তার কাছে আমানত। কর্ম ফাঁকি দিয়ে এই সময়টাতে সে যদি নিজের কাজে ব্যয় করে, মোবাইল দেখে ব্যয় করে, তারপরে বাথরুমে গিয়ে সময় ব্যয় করে, তাহলে মাস শেষে যদি এই সময়ের বিপরীতে পরিপূর্ণ অর্থ গ্রহণ করে, কোনো সন্দেহ নাই ওই ব্যক্তিও খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য সময় আমানত, এই 4টা বিষয় আমানত সম্পর্কে যদি আমরা অর্জন করতে পারি, আমাদের জন্য প্রকৃত আমানতদার মুমিন হওয়া সম্ভব। তাহলে আল্লাহ তাআলা 2টা নির্দেশ করেছিলেন। 1 নাম্বার, মূল কথা হলো আমানতদারিতার গুণ অর্জন করতে বলেছেন, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, কিন্তু উদ্দেশ্য কি? আমানতদার হও তোমরা সর্বক্ষেত্রে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, শত্রুও যদি আমার আপনার কাছে বিচার প্রার্থী হয়, শত্রুর প্রতি বিদ্বেষের কারণে অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কোন কওমের প্রতি বিদ্বেষের কারণে তোমরা তাদের উপরে অবিচার করার জন্য প্ররোচিত হবা না, বরং কি করবা? ই'দিলু, ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। আরবদের জন্য আল্লাহর নির্দেশ হলো, শত্রুও যদি বিচার প্রার্থী হয়, তার প্রতি বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে অবিচার করা যাবে না। কিন্তু আফসোস, এই ন্যায় বিচার গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। যদি ন্যায় বিচার থাকতো, তাহলে এই পৃথিবীতে মাজলুম থাকতো না। ন্যায় বিচার যদি গোটা দুনিয়ায় থাকতো, তাহলে ফিলিস্তিনের প্রায় 1.5 লক্ষ নিরস্ত্র নিরহ মানুষকে নির্মমভাবে শহীদ করা হতো না। ঠিক কিনা বলে? কোথাও ন্যায় বিচার নাই। আর ন্যায় বিচার করার এবং ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতাও আমাদের মধ্যে নাই। আমি যদি একটু প্রভাবশালী হই, আমি ন্যায় বিচার মানতে রাজি নাই। রায় আমার বিপক্ষে কেন যাবে? সব আমার পক্ষে থাকতে হবে। অথচ ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত উপমা নবীজি দেখিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম এর উত্তম উপমা। আমি 2টা ছোট ছোট উদাহরণ ঘটনা পেশ করে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেছে, এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনেছে, আহলে কিতাব। তার কাছ থেকে একটা ঘোড়া কিনে সুন্দর মতো দেখে শুনে যাচাই বাছাই করে বাজারের বাইরে গেছে। ঘোড়ায় যেই উঠতে গেছে, দেখে ঘোড়ার পায়ে সমস্যা। এক সময় গুলিস্তানে খুব বেশি টানা মোবাইল বিক্রি হইত। যারা বিক্রয় করত এরা কঠিন চিজ, অনেকজন এরকম ধরা খাইছে। ওই সময় একটা ক্যামেরা ফোন আসছে, খুব নাম করা নোকিয়া N72 ক্যামেরা ফোন। এখন এটার দাম যদি 40,000 হয়, গুলিস্তানে এটা 5-7 হাজারে পাওয়া যায়। গেছে একজন কিনতে, সুন্দর মতো ওকে ফোনটা দেখায় টাকায় দিছে, চালু টালু করে দিছে। বলে ফোন ঠিক আছে তো? টাকা বের করেন, টাকা বের করেন। এবার ফোনটা পকেটে ঢুকাইছে। সিমিলার আর একটা জিনিস ফোন ওর পকেটে আছে, এক্সচেঞ্জ করে ওইটা আবার ওর হাতে দিয়ে দিছে। দিয়ে বলে, বাড়ি দেখছেন তো সব, কোনো সমস্যা আছে? না, টাকাটা দেন। বাড়ি গিয়া সিম ওপেন করেন, তাড়াতাড়ি যান, এরিয়া নিরাপদ না। ও একটু পরে গেছে, সিম ওপেন করতে যায়, খুলে না। কিরে, এবার খুললে মুল্লা দেখে ভিতরে একটা লাক্স সাবান ভরে দেওয়া। উপরে সব ঠিক আছে, ভিতরে কি সাবান? লাক্স সাবান। এখন বেসে সুন্দর মতো দেখে শুনে কিনে বাইরে গেছে, উঠতে গেছে, পায়ে সমস্যা। ঘোড়া নিয়ে ফেরত আসে, এসে বলে, এই তুমি আমারে খারাপ ঘোড়া দিছো কেন? বলে, না, ভালো ঘোড়া দিয়েছি। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। অর্ধ জাহানের শাসকের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। চিন্তা করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসার জন্য তৃতীয় আরেকজনকে তুমি বিচারক হিসাবে মানো।
দেখে সামনে দেখা যায় সুরাই। ইহুদি বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই সমস্যা নিরসন করবে সুরাই। সে যা ফয়সালা দিবে আমরা মাইনা নিব। বলে হ্যাঁ ঠিক আছে। এবার সুরাই আসছে, দুইজনের কথাই সমগুরুত্ব সহকারে শুনেছে, বাদী বিবাদী উভয়ের কথা। নবীজি বলেন, বিচারক যখন বিচার করবে, বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে, এর উপরে ভিত্তি করে ইনসাফের সাথে রায় দিতে হবে। দুইজনের কথা শোনার পরে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? বলে, আমি চাই সে ঘোড়াটা ফেরত নিবে। বলে, অবশ্যই সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে একটা জিনিস আপনি বলেন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন কেমন ছিল? বলে, যখন বুঝে নিয়েছি তখন তো কোনো সমস্যা ছিল না। কখন সমস্যা দেখা দিছে? বলে, বাজারের বাহিরে গেছি, ঘোড়া তখন দেখি সমস্যা। তার মানে বেচা কেনার মজলিসের মধ্যে এই ত্রুটি ধরা পড়ে নাই। এখন কি হলো? বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু তার থেকে ভালো ঘোড়াই বুঝে নিয়েছেন, এখন যদি আপনাকে ফেরত দিতে হয়, অবশ্যই যেমনটা তার কাছ থেকে বুঝে নিয়েছেন তেমনটাই আপনাকে ফেরত দিতে হবে। রায় খলিফার পক্ষে গেছে না বিপক্ষে গেছে? মনে করেন পৃথিবীর এমন দেশ, যেই দেশে এক বিচারক এমন এক রায় দিছে, লিগেল রায়, সরকার প্রধানের বা তার দলের বিপক্ষে গেছে। প্রধান বিচারকের বাইচা থাকাই কঠিন, যদিও সে মুসলিম না। আবার সৌভাগ্য আমেরিকা চলে গেছে, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার মানতে রাজি নাই, পাতি নেতা হইলেও ন্যায় বিচার মানতে রাজি নাই। খলিফাতুল মুসলিমিন একটু পরেই বলে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার। এই যে ন্যায় বিচার করলো, খলিফার বিপক্ষে রায় গেছে, খলিফা রাগ হন নাই, বরং বলতেছে, সুরাই, কুফার প্রধান কাজীর আসনটা খালি, আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবা। এইবার সে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, নিষ্ঠার সাথে ঐতিহাসিক অনেক রায় সুরাইয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। সর্বশেষ যেই কথাটা কইয়া আলোচনা শেষ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক চোরের বিচার হবে। চোর হলো মহিলা, কুরাইশ বংশের, মাখজুম গোত্রের বংশ, কুরাইশ গোত্র মাখজুম। সাহাবায়ে কেরাম চিন্তা করে, কুরাইশ বংশের মহিলার যদি চুরির কারণে হাত কাটা যায়, তাইলে ইসলাম বিদ্বেষী কাফেররা, ইহুদিরা, এরা বলবে, দেখ নবীর বংশের মাইয়াও চোর। সাহাবায়ে কেরাম নবীর বংশের ব্যাপারে এরকম কথা হবে, এটাও বরদাস্ত করতে পারে না। তা চিন্তা করলো, হয়তো নবীজি জানে না, একটু খবরটা জানাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামাকে বলে, যাও তোমার নানার কাছে গিয়ে বলো, নানা, যেই মহিলার হাত কাটা হবে সেই মহিলা কুরাইশ বংশের। নবীজির কাছে গিয়ে ওসামা বলছে, নবীজি বুঝে গেছে এটা ওসামা নিজের থেকে বলে নাই, শিখায় দেওয়া হয়েছে। হুজরা থেকে নবীজি বের হয়ে আসলেন, এসে বলে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে? নবীজি এবার খুতবা দিলেন, বলে, তোমাদের আগে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন। তাদের মধ্যে যখন কোনো শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হতো, সম্ভ্রান্ত মানুষ শাস্তি দেওয়া হতো না, ছেড়ে দেওয়া হতো। একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, শাস্তি দেওয়া হতো। এই কারণে তোমাদের পূর্বে বহু কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নবীজি এবার বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, আমার কন্যা খাতুনে জান্নাত এটা দেখা হতো না, অবশ্যই তার হাতটাও আমি কেটে দিতাম। তাহলে ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত, উপমা, এর চেয়ে আর কি হতে পারে? এই দুইটা আদেশ করে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি। আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। এখন এই ওয়াজের উপরে কি আমল করি কি করি না আল্লাহ দেখেন কি দেখেন না? এই ওয়াজ, আল্লাহর ওয়াজ শ্রবণ করার পরে কি আলোচনা সমালোচনা আমরা করি?
কেউ না শুনলেও আল্লাহ শ্রবণ করেন কি করেন না? কেমন যেন আল্লাহ বলেন, বান্দা কি করো আর কি বলো আমি সব দেখি শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সর্বপ্রথম আমরাও চাই আমানতদার ন্যায়পরায়ণ শাসক হোক, এজন্য আগে আমাদেরকে আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত হতে হবে। তা না হলে কি হবে? সময়ের পরিবর্তনে শাসকের চেহারার পরিবর্তন হবে, চরিত্রের পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত আমানতদার ও ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।